হ্যালো ফ্রেন্ডস, ওয়ার্ডপ্রেসের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়গুলো শিখব তা হচ্ছে ওয়ার্ডপ্রেস সেটআপ। কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ করতে হয় বা কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস সেটআপ করবেন, তার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে, যেমন ডোমেন অ্যান্ড হোস্টিং কি জিনিস। এরপরে আমাদের একটি লোকাল সার্ভার ক্রিয়েট করার প্রয়োজন হবে। কিভাবে আপনি লোকাল সার্ভার তৈরি করবেন সে বিষয়টি আমরা দেখব। তার জন্য একটি সফটওয়্যার প্রয়োজন হবে, জ্যাম সফটওয়্যার, সেটিকে আমরা ডাউনলোড করব এবং ইনস্টল করব। এরপরে আমরা ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করব এবং সেটি সেট আপ করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের জানতে হবে ডোমেন অ্যান্ড হোস্টিং কি জিনিস। ডোমেন বলতে যেমন prothomalo.com, এটি হচ্ছে ডোমেন নেম। ওই অ্যাড্রেসে ঢোকার পর আমরা যে ওয়েবসাইটটা দেখতে পাই এবং ওই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা যে সকল উপাদান দেখতে পাই, যেমন টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, এই সকল তথ্য যেখানে জমা থাকে সেটিকে বলা হয় হোস্টিং। আমরা যদি প্র্যাকটিক্যালি বিষয়টি দেখি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। তার জন্য আমরা ব্রাউজারে যাব। এর জন্য আপনি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবেন prothomalo.com, prothomalo.com লিখলাম। লেখার পর আমরা prothomalo.com যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে আসলাম। আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ধরনের টেক্সট রয়েছে, ইমেজ রয়েছে এবং ভিডিও রয়েছে। আমরা যদি বুঝতে চাই যে ডোমেন কি জিনিস, যেমন prothomalo.com এটি হচ্ছে ডোমেন নেম, তাহলে আমরা ডোমেন নেম বুঝলাম। prothomalo.com, fiverr.com, daraz.com এ সকল হচ্ছে ডোমেন নেম। এই ডোমেন নেম সার্চ করার পরেই আমরা একটা ওয়েবসাইট দেখতে পাই এবং এই ওয়েবসাইটের মধ্যে যে সকল উপাদান থাকে বা তথ্য থাকে, যেমন টেক্সট থাকে, ইমেজ থাকে, এরপরে ভিডিও থাকে, অডিও থাকে, এই সকল তথ্য যে জায়গায় জমা থাকে সেটি হচ্ছে হোস্টিং। তাহলে আমরা বুঝলাম যে ডোমেন অ্যান্ড হোস্টিং কি জিনিস। এরপরে আমরা একটি লোকাল সার্ভার ক্রিয়েট করব বা তৈরি করব। লোকাল সার্ভার কেন তৈরি করবেন? কারণ আপনি যেহেতু একটি ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার একটি ডোমেন নেম লাগবে এবং হোস্টিং লাগবে। আর এই ডোমেন এবং হোস্টিং পারচেস করার জন্য সর্বনিম্ন আপনার 5,000 টাকা থেকে শুরু করে 10,000, 15,000 টাকা পর্যন্ত খরচ হবে। আর এই মুহূর্তে সেই টাকা খরচ করার মতো আমাদের সামর্থ্য নেই। তাই আমাদেরকে একটি লোকাল সার্ভার তৈরি করে সেখানেই প্র্যাকটিস করতে হবে এবং সেখানেই আমরা ওয়েবসাইট তৈরি করব। লোকাল সার্ভার বলতে নিজের পিসিতে, ল্যাপটপে একটি সার্ভার তৈরি করে আমরা একটি ওয়েবসাইট তৈরি করব। তো তার জন্য আমাদের জ্যাম সফটওয়্যারটি লাগবে, এটি আমরা ডাউনলোড করব। এরপরে আমরা ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করে সেট আপ করব। তো চলুন শুরু করা যাক। ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখবেন জ্যাম ডাউনলোড, লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটে আসবে সেখানে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে ভার্সনগুলো রয়েছে, আপনি লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করবেন এবং ডাউনলোডে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় নেবে, সময় নিয়ে ডাউনলোড হওয়া শুরু করবে। এই যে আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়েছে। আমাদের জ্যাম সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট। এখন আমরা এটিকে ইনস্টল করব। তার আগে আমরা ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করে নেব। আরেকটি ট্যাব নিয়ে এখানে লিখব যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড। ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে সার্চ করবেন। সার্চ করার পর wordpress.org এই ওয়েবসাইটে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ওয়েবসাইটে আসার পর একটু নিচে স্ক্রল করে এখানে দেখবেন যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস। ডাউনলোড ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরপরই আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হলো। প্রথমে আমরা জ্যাম সফটওয়্যারটিকে ইনস্টল করব, দেন তারপরে আমরা ওয়ার্ডপ্রেসটি সেট আপ করব। তো আমাদের ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড কমপ্লিট হয়েছে। এখন আমরা জ্যাম সফটওয়্যারটি ডাউনলোড করব। এর জন্য আমরা যাব যে ফাইলে যাব, ফাইল থেকে আমরা ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশনে আসার পর আমাদের এখানে দুইটি সফটওয়্যারে রয়েছে। এখানে আমরা জ্যাম সফটওয়্যার, এখানে জ্যাম যে সফটওয়্যারটি রয়েছে এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর একটি পপ আপ আসবে, সেখানে আপনি ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পরে আমাদের জ্যাম সফটওয়্যারের ইনস্টল যে পপ আপটি আসবে, ওয়েলকাম টু জ্যাম, এরপরে একটি ওয়ার্নিং আসবে। এই ওয়ার্নিংয়ে আপনি ওকে করে দিবেন, দেন সেট আপ সিস্টেমটি চলে আসবে। এরপরে আপনি নেক্সট করবেন, আবার নেক্সট করবেন,
সি ড্রাইভে এটি ইনস্টল হবে, রিকমেন্ডেড সি ড্রাইভে এটি ইনস্টল হোক। এরপরে নেক্সট করবেন, আবার নেক্সট করবেন। নেক্সট, আমাদের ইনস্টল হওয়া শুরু হয়ে গেল। তো যতক্ষণ ইনস্টল না হয় ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। আমাদের জ্যাম সফটওয়্যারটি ইনস্টল হওয়া কমপ্লিট হচ্ছে 75%। 100% হলে একটি ইন্টারফেস আসবে। আমাদের জ্যাম সফটওয়্যারটি ইনস্টল হয়েছে। এরপরে আপনি ফিনিশ অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমরা এটাকে অ্যাপাচি স্টার্ট এবং মাইস্কিল স্টার্ট করে দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করবো।